বাংলাদেশ প্রথমবারের মতো টি-20 ম্যাচ খেলতে নেমেছিল 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে। এর 4 বছর পর 2010 সালে আন্তর্জাতিক টি-20তে অভিষেক ঘটে যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তানের। সেই দলটি 14 বছরের মাথায় 2024 টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল খেলে ফেলল। আর বাংলাদেশ গড়পরতা, ভীরু, উচ্চাকাঙ্ক্ষাহীন খেলোয়াড়দের নিয়ে গড়া একটি দল শুধু টি-20 নয়, ক্রিকেটের সব ফরম্যাটেই সমানভাবে ব্যর্থ। 99 বিশ্বকাপের পর থেকে আইসিসির সব ওয়ানডে এবং টি-20 বিশ্বকাপে খেলেছে বাংলাদেশ। অর্জন বাবাজিকা ঠুল্লু। এই দল ওয়ানডে, টেস্ট, টি-20 সব ভার্সনেই ঘোড়ার ডিম। ওয়ানডেতে তারা টেস্ট খেলে, টেস্টে খেলে ওয়ানডে, আর টি-20তে করে ওয়ানডে স্টাইলের ব্যাটিং। কোচ, বোর্ড, কিউরেটর, কন্ডিশন, অজুহাতের অভাব নেই। মিরপুরের বাঘেরা ব্যাটিং স্বর্গে ব্যর্থ, স্পিনিং পিচে কাচুমুচু, নতজানু হয় বাউন্সি পিচেও। যে পাণ্ডবদের ঘিরে এত উন্মাদনা, তারা দেশকে দিয়েছেন সাকুল্যে একটি ত্রিদেশীয় সিরিজ, তাও শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো দলের বিপক্ষে। দ্বিপাক্ষিক অনেক সিরিজ জিতেছেন তারা, যার প্রায় সবই বাংলাদেশে, সুনির্দিষ্ট করে বললে মিরপুরে। এর মধ্যে বেশিরভাগই আবার জিম্বাবুয়ে, খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজ কিংবা আয়ারল্যান্ডের সাথে। আফগানিস্তানের সাথে দেশের মাটিতে জিততেও ত্রাহি অবস্থা। নতুনদের অবস্থা তো আরো ভয়াবহ। ভারতের সচিন, সেওয়াগদের পর কোহলি, রোহিত আসেন, এরপর যশস্বী জয়সওয়াল, শুভমান, সূর্যকুমার, অভিষেকরা কাঁধ এগিয়ে দায়িত্ব নেন। ইংল্যান্ডে ইয়ান মর্গান গেলে নেন জো রুট, হ্যারি ব্রুক, বেন ডাকেটরা। হেইডেন গিলক্রিস্টরা গেলেও অস্ট্রেলিয়ায় থাকেন মাইকেল ক্লার্ক, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, ম্যাক্সওয়েলরা। এরও পরে আসেন ট্রাভিস হেড, মিচেল মার্শা। এইসব ক্রিকেটারদের সমস্ত চিন্তা চেতনায় থাকে দল ও ক্রিকেট। কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে ইস্পাতসম দৃঢ়তা কিংবা জয়ের তীব্র বাসনা কিছুই নেই। মাইন্ডসেট অনেকটা এমন, কোনো মতে দলে জায়গা বাগাতে পারলেই হলো। এরপর প্রতি 6 থেকে 7 ম্যাচে কোনো মতে একটা 50 তুলতে পারলেই দলে অবস্থান নিশ্চিত। কোনো কারণে বাদ পড়ার শঙ্কা দেখা দিলে আশ্রয় নেওয়া হবে ভাড়াটে সাংবাদিকদের। ফেসবুক, ইউটিউবে তার পক্ষে এসব ক্রীড়া সাংবাদিকরাই প্রচারণা চালিয়ে দেবেন। ফলে ঝলক দেখানো নতুন খেলোয়াড়রা টিকতে পারেন না। দলে ধারাবাহিক হতে পেরেছেনই হাতে গোনা কয়েকজন, বাকিরা সবাই আসছেন যাচ্ছেন, অন্যরা খারাপ করলে আবার ফিরছেন। পাল্লা দিয়ে যেন ব্যর্থতার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন এদেশের ক্রিকেটাররা। দায়বদ্ধতা, দায়িত্ব জ্ঞান, জয়ের ক্ষুধা, গেম সেন্স, প্রেজেন্স অফ মাইন্ড, সিচুয়েশন রিড করা, খেলোয়াড়রা এসব পারেন না, নাকি বোঝেন না, নাকি বুঝলেও পারার ইচ্ছে নেই, কিছুই বোঝার উপায় নেই। অনেকের স্বপ্ন থাকে জাতীয় দল পর্যন্ত। কোনো মতে দলে টিকে থাকা, টাকার স্রোত, দেশ জুড়ে নামধাম হওয়া, এলাকায় ব্যাপক প্রভাব, প্রতিপত্তি, ইনস্টাগ্রাম, ফেসবুকে ইনফ্লুয়েন্সার বনে যাওয়া, কপালে জুটলে এন্ডোর্সমেন্ট। এই তো অনেক, কি দরকার এত মরিয়া হওয়ার? ব্যর্থতার এই প্রতিযোগিতায় প্রতিবার দল ঘোষণার পর সমর্থকদের চেঁচামেচি, মিডিয়ার কানাঘোষা, এ নেই কেন, ও নেই কেন, সে কেন দলে, কিন্তু এ, ও বা সে কেউই আসলে পারেন না। যাকে আপনার মনে হয় সে থাকলে পারত কিংবা জিতে যেত, তার পরিসংখ্যান নিজেই চেক করুন। ক্রিকইনফো, ক্রিকবাস সহ খেলোয়াড়দের নির্ভরযোগ্য স্ট্যাট রেকর্ড করে অনেক পোর্টাল। ভালোভাবে দেখলে নিজেই লজ্জা পাবেন। এই খেলোয়াড়ের জন্য আপনি মাথা কুটে মরছেন, নানা জায়গায় তাকে সমর্থন জানিয়ে কমেন্ট করছেন। সমর্থকদের মধ্যেও এই দৈন্যদশা ছড়িয়ে পড়েছে। আগে ভারত, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার সমর্থকদের সাথে অনলাইন যুদ্ধে নামতেন নেটিজেনরা। এখন আর বিদেশিদের দরকার হয় না। দলাদলি এমন পর্যায়ে পৌঁছেছে যে নিজেরা এখন লেগে থাকে নিজেদের পেছনে। কেউ সাকিব ভক্ত, কেউ তামিমের ফ্যান, কেউ কেউ লড়াই করছেন মাহমুদুল্লাহ রিয়াদের হয়ে। দল কি খেললো, লজ্জার মরা গাঙে কয়বার ডুবলো তা বিবেচ্য নয়। বিবাদের বিষয় সাকিব, তামিম, রিয়াদ, লিটন, সোহান কিংবা অন্য কেউ। অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা বা দক্ষিণ আফ্রিকার সাবেকরা দল ছাড়লে কিংবদন্তিতে পরিণত হন। কোচিং, মেন্টরশিপ, কমেন্ট্রি সবকিছুতেই ছাপ রাখেন দারুণ নৈপুণ্যের। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়, ম্যাথু হেইডেন, গিলক্রিস্ট, সাঙ্গাকারা, জয়াবর্ধনে, নাসির হুসেইন, গ্যারি কার্স্টেন, গ্রেটরা সবাই এখনো ভ্যালু ক্রিয়েট করে যাচ্ছেন ক্রিকেটে। আর আমাদের পাণ্ডবরা ক্যারিয়ারের সায়ান্নে এসে দলে থাকা অবস্থায় বিশ্বকাপের আগে আগে এমপি নির্বাচন করেন। এক নির্বাচন শেষ করেছে মাশরাফি বিন মুর্তজাকে, পরের নির্বাচন খেয়েছে সাকিব আল হাসানকে, আর এখন হর্তাকর্তা হওয়ার খায়েশ হয়েছে তামিম ইকবালের। অন্যরাও কম যান না। খেলা বা পারফরমেন্সের চেয়েও আবেগী আলাপ, মিডিয়ার সামনে বেফাস মন্তব্য, দৃষ্টিকটু স্ট্রাইক রেট ও গড়, নিজেদের ইগো স্যাটিসফাই করা, দলাদলি গ্রুপিং, মিডিয়ায় নিজের ইমেজ ধরে রাখা, এসব নিয়ে যেন ব্যতিব্যস্ত বাকিরা। অভাগা এই দেশকে আনন্দে ভাসিয়ে আইসিসি ইভেন্টে কবে ভালো করবে বাংলাদেশ? কোনোদিনই কি করবে?